রাহিমাহুল্লাহ বলছেন, 98 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডের, মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়া, এই দেশে যেটা বলা হয় সালাতুল আওয়াবিন। তিনি বড় একটা মন্তব্য করে বলছেন এই হাদিসটা মুনকার, অস্বীকৃত। মুহাদ্দিসগণ এই হাদিস গ্রহণ করেনি। 6 রাকাত সালাত আদায় করলে, মাগরিবের পরে 6 রাকাত পড়লে 12 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। আবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ না, নাউজুবিল্লাহ বলতে হবে। আর একটা হাদিস উল্লেখ করেছে 20 রাকাত পড়লে 50 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। এটা একটা, তিনি নিজেই বলছেন এই হাদিস। যা আরো শুনবেন আপনি, অনেক আছে। সালাতুল আওয়াবিন এই সম্পর্কে একটু ধারণাটা পরিষ্কার করে দিই। সালাতুল আওয়াবিন মাগরিবের পরের সালাত না। এটা জাল হাদিস মানতে হবে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 130 পৃষ্ঠা খুলেন, তিরমিজির মধ্যে আসছে, যে ব্যক্তি মান সাল্লাল গাদা বিল জামাআহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, অথবা বসে বসে আল্লাহর জিকির করবে, কুরআন তেলাওয়াত করবে, হাত্তা তাতলু আশ-শামস, ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য উঠে যাবে, সাল্লা রাকাতাইন, অথবা 2 রাকাত সালাত আদায় করবে, কাজের হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 রাকাত পড়লে ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হবে। পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হবে। পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হবে। এই হাদিসটা সহিহ, এটা মানেন আপনি। একই সালাতের 3টা নাম, 3 সময়ে পড়ার কারণে। সূর্য ওঠার পর পর পড়লে ইশরাক, এর নেকি বেশি। 9:30টার দিকে পড়লে চাশতের সালাত, সালাতুল জুহা, এর নেকি একটু কম। অর্থাৎ 2 রাকাত পড়লে শরীরে যত জোড়া আছে সবগুলো সাদাকা হয়ে যায়। 11টা 11:30টায় পড়বেন, এই সালাত হলো সালাতুল আওয়াবিন। যে ব্যক্তি 11টা 11:30টায় এই সালাতটা পড়বে, বেলা 11টায়, রাত না কিন্তু, 11টায় পড়লে, তা দিনে পড়লে, এই ব্যক্তি আল্লাহর নমনীয় গুণগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হাদিস। আমি এটা বলতে যাচ্ছিলাম না, বুঝাতে চাচ্ছিলাম। তিরমিজি, ইমাম তিরমিজি নিজেই বলছেন হাদিস জয়ীফ, হাদিসটা জাল, হাদিসটি মুনকার। তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? এই কথাটি বলার কারণে পরিবেশটা হয়ে গেল উল্টা। এখন যে কোনো আলেম তিরমিজির হাদিস পালেই মনে করে হাদিসটি সহিহ।